আমি আজকে তোমাদেরকে ঝিঙে আলুর সবজি বানিয়ে দেখাবো। এটা সাউথ ইন্ডিয়ান স্টাইলে, তার জন্য পাতলা পাতলা করে ঝিঙে, পেঁয়াজ, আলুগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটে নিতে হবে। কারি পাতা, ছোলা আর রাই, জিরে, উড়দ ডাল, শুকনো লঙ্কা। কড়াইটা গরম বসিয়ে দিয়েছি হাই ফ্লেমে। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিতে হবে সাদা তেল। এটাতে একটু তেল বেশি লাগবে। আমি যদিও লোহার কড়াইতে করছি, কম তেলে রান্না হয়ে যায়, তবুও আমি এখানে অ্যাডিকুয়েট পরিমাণে যতটা তেল লাগবে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে তরকার মশলাগুলো ছিল, তরকার মশলাটা দিয়ে দিলাম। তো তরকা লেগে গেল। তো এবার এটাকে না ভালো করে ভাজতে হবে, যাতে কাঁচা স্মেলটা চলে যায়। কাঁচা স্মেলটা চলে গেলে এটাকে হালকা নাড়াতে নাড়াতে ভাজলেই দেখা যাবে একটু পিঙ্ক কালারের চলে আসবে, লাইট পিঙ্ক কালারের মতন। দেখো এখন চলে এসছে। তো এরকম যখন রঙটা হয়ে যাবে ডালগুলো দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একবার পুরো যে সবজিগুলো আমরা কেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। দিয়ে বেশ ভালো করে নাড়াতে হবে। ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিতে হবে। ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেওয়ার পরে কুচি করা টমেটো দিয়ে দিলাম এর মধ্যে আমি। তার সাথে একটু লঙ্কাও দিতে হবে, কাঁচা লঙ্কা ফাটিয়ে দিতে হবে। যেটা তোমাদের দেখাতে ভুলে গেলাম। এর মধ্যে একটু লবণও লাগবে। আমি যেখানে 1.5 চামচ লবণ দিয়েছি আর একদম কম একটু হলুদ দিয়েছি। এটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে, এতে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি দেখো গ্যাসটা কমিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম। তো এবার ভালো করে চাপা ঢাকা দিয়ে দেখা যাবে আমাদের এখানে ঢাকাটা দিয়ে 10-15 মিনিট রাখলেই ব্যাস রেডি আমাদের তরকারি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, এতে নিচে না লেগে যায়। লোহার কড়াই তো অনেকক্ষণ গরম থাকে। তো দেখলাম আমি আলুটা কেটে দেখে নিলাম, আলুটা সেদ্ধ হয়ে গেছে। যদি না হয় তাহলে আরও একটু 5 মিনিট ঢাকা দিলেই সেদ্ধ হয়ে যাবে। এইভাবে আমাদের রেডি হয়ে গেল ঝিঙে আলুর তরকারি। এটা তো আমরা ভাত দিয়ে খেতে খুব ভালো হবে, রুটি দিয়েও পরোটা দিয়েও খুব ভালো লাগবে খেতে। তোমরা নিশ্চয়ই এটা বানাবে, বানিয়ে আমাকে জানাবে কেমন হয়েছে। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। টাটা।